আলিম ২৬ আরবি প্রথম পত্র আরবি ভাষা ও সাহিত্য সাহিত্য হবে। তো আরবি ভাষা ও সাহিত্য এগুলোর প্রশ্ন আপনাদের থাকে, তাই না? আপনাদের ৫টা প্রশ্ন থাকে, ৩টা উত্তর দিতে হয়, ৩ ৫ ১৫ মার্ক। ১৫ মার্কের সাজেশন ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব আরবি প্রথম পত্র আলিম ২০২৬ উত্তর সহ। তো দেখেন আপনি আরবি সাহিত্য আরবি ভাষা ও সাহিত্য এগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো আপনি পড়বেন। এই প্রথম প্রশ্ন আপনি পড়বেন মামা আনাল লোকাতি, হ্যাঁ, ওমাল মরদ বিল লোকাতিল আরবিয়্যা, হ্যাঁ, এটা পড়বেন। ভাষা কাকে বলে? আরবি ভাষা দ্বারা উদ্দেশ্যকে। এই দেখেন এখানে দাগানো আছে, আপনি কতটুকু পড়বেন এখানে দাগানো রয়েছে, আপনি জাস্ট এই দাগানোটুকু কী করবেন, আপনি পড়বেন। এই যে এখানে দাগানো রয়েছে যে আপনি কোথা থেকে কোন পর্যন্ত আপনি পড়বেন, ঠিক আছে? এই হলো একটা। এরপর হচ্ছে আপনার যেই প্রশ্নটা মা হুয়াল আদাবুল আরবিয়্যু, এই যে আরবি সাহিত্য কাকে বলে, এই দেখেন দাগানো আছে আল জাওয়াবু তারিফুল আদাবিল আরবিয়্যি, হ্যাঁ, আল মা'নাল লুগা, হ্যাঁ, ইন্নাল আদাবা মুফরাদুন জামউহু আদাবুন মা'নাহু আদ-দরফু, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়াল আরবিয়্যু ইসমু মানসুব তারিফু ইসতিলাহান, এটা পড়বেন। তারপরে জাস্ট এই প্রথম সংজ্ঞাটা দিয়ে পর্যন্ত দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, নিচে অর্থ আছে, আপনি চাইলে এই যে অর্থগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন যে জাহিলি যুগ সম্পর্কে। মাল মুরাদু বিল আসলি জাহিলি, জাহিলি যুগ দ্বারা উদ্দেশ্য কী? জাহিলি যুগ দ্বারা কী উদ্দেশ্য? এটা আল জবাব। এইখান থেকে যে এইখান থেকে আল মুরাদু বিল আসল জাহিলি, এইখান থেকে যে এই পর্যন্ত আপনি লিখে দিবেন, ঠিক আছে? ওকে, নিচে অর্থ আছে, আপনি অর্থগুলো একটু দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার জাহিলি কবিতার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তাহলে প্রথমে আপনি লিখবেন যে খসাইস শা'রিল জাহিলি, খসাইসুল আলফাজ মানে শাব্দিক শব্দগত যে বৈশিষ্ট্য সেগুলো দেখেন। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে দেখেন মোট 4টা বৈশিষ্ট্য আছে, 4টা। আপনি 4টা থেকে আর 2টা নিম্নে 2টা আপনি দিয়ে দিবেন, ক্লিয়ার? যে কোনো 2টা আপনি দিয়ে দিবেন। এই যে এই 4টা থেকে, এই যে 4টা আছে না, প্রথম এই হামজার এই 4টা থেকে আপনি যে কোনো 2টা আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে খসাইসুল মাআনি, অর্থগত যেই বৈশিষ্ট্য আছে, এখানে অর্থগত বৈশিষ্ট্য আপনার 3টা দেওয়া আছে, আপনি এখান থেকেও 2টা একটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আপনি না দিয়ে আসবেন, অন্তত দিয়ে আসবেন, একটা হলো আপনি দিবেন। এরপর হচ্ছে খসাইসুল খেয়াল, ঠিক আছে? এটা দেখেন মানে কল্পনা। তো এইখান থেকে এখানে আপনার 4টা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখান থেকে 2টা আপনি দিয়ে দিবেন, যে 2টা আপনার কাছে ভালো লাগে। এটাই যাবে, এটা খুব সহজ, এটাই দিতে পারেন। আর যদি না পারেন আপনি একটা হলো আপনি দিবেন, তারপর আপনি রেখে আসবেন না, নিচে অর্থ আছে, আপনি এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এরপরের প্রশ্নটা দেখেন, বলছে যে জাহিলি যুগে প্রসিদ্ধ কবি ও সাহিত্যিকদের নাম, ঠিক আছে? এই যে উক্তুব আসমা আশ-শুআরা'i ওয়াল উদাবাইল মাশহুরিনা ফিল আসরিল জাহিলিয়্যা। তাহলে জাহিলি যুগে প্রসিদ্ধ কবি ও সাহিত্যিকদের নাম, এই দেখেন এখানে নাম দেওয়া আছে। প্রথম আপনি এটুকু লিখবেন, এই উক্তুব বাদ দিয়ে বাকিটুকু লেখার পরে এই যে দেখেন এখানে নাম আছে, এই নামগুলো আপনি খাতার মধ্যে সিরিয়ালভাবে লিখে আপনি কী করবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এই যে ইমরাউল কায়েস, হ্যাঁ, এই যে আন্তারা, ইবনে সাদ্দাত, এগুলো আপনি মুখস্থ করে নেবেন খাতার মধ্যে লিখে। ওকে, এরপরে আসেন ইসলামের প্রথম যুগ সম্পর্কে। মানে মহদ সদরুল ইসলাম, হ্যাঁ, সদরুল ইসলাম দ্বারা উদ্দেশ্য কী? তাহলে আপনি এটা কই থেকে লিখবেন? এই যে দেখেন দাগানো আছে, এইখান থেকে শুরু করে প্রথমে এইটুকু লিখবেন, এইটুকু লেখার পরে এই যে আল মরদ সদরুল ইসলাম হুয়া আসরু সদরুল ইসলাম, হ্যাঁ, ওয়া হুয়া মিনাল আসরুল ইসলামিয়্যি, হ্যাঁ, এইটুকু আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে এইখান থেকে লিখবেন, এইখান থেকে এই যে এই পর্যন্ত আপনি লিখবেন, দাগানো আছে, এই যে জাস্ট এই পর্যন্ত আপনি লিখে দেবেন, এই যে এই পর্যন্ত লিখে দেবেন, আর এইটুকু মাঝে বাদ। ওকে, অর্থ আছে, নিচে আপনি দেখে নেবেন। এরপর দেখেন যে কোরআনুল কারিমের পদ্ধতির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করা। এই যে বাইয়ান খাসাইসুল উসলুবিল কোরআনুল কারিম মুখতাসিরান, কোরআনুল কারিমের পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা করো। প্রথমে লিখবেন যে খাসাইসু উসলুবিল কোরআন, এটুকু লেখার পরে আপনি দিবেন আত-তাকরার, এইটুকু দিবেন। এরপর হচ্ছে আল ইলতিফাত, ওয়া হুয়াল ইন্তিকাল মিন দমিরি ইলা দমিরি কাআইয়ান তাকিলা মিনা দমিরিল গায়বি ইলা মুখাতাবি আবিল মুতাকাল্লিম, এইটুকু দিবেন 2টা। এরপর 3 নাম্বারটা দিবেন আল ইজাজ, একদম সংক্ষেপে দিবেন। আর যারা আপনার ভালো স্টুডেন্ট মুখস্থ হয় আলহামদুলিল্লাহ, তারা আপনারা বেশি করে দিবেন, কোনো সমস্যা নাই, তারা আপনাদের এই পর্যন্ত দিতে পারেন। আর যারা দুর্বল তারা যে এই পর্যন্ত, এইটা এই পর্যন্ত, প্রথমটা এই পর্যন্ত জাস্ট দিবেন।
এটুকু আমি কেন দিচ্ছি, যাতে করে অনেকে আপনার ভয় পাবে, যারা এতগুলো কেমনে মুখস্থ করবো, এত বড় বড়, এই জন্য আমি ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। আর যারা আপনারা পারেন তারা বড় করে দিবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এবার দেখেন ইসলামের প্রথম যুগের কবিতার বৈশিষ্ট্য লেখা হয়। উক্ত ফসল ইজাশি আরে মিফি সদরুল ইসলাম, ইসলামের প্রথম যুগের কবিতার বৈশিষ্ট্য লেখা। তো আপনি উক্ত বাদ দিয়া বাকিটুকু আগে লিখবেন, লেখার পরে এই যে বৈশিষ্ট্য দেখেন, হ্যাঁ এই উদ্দেশ্যগত বৈশিষ্ট্য লিখবেন। আল খসা ইসমিন হাইজুল আকরজ, এটা লেখার পরে এই যে 2 নম্বরটা আপনি লিখতে পারেন, যারা দুর্বল এই যে 2 নম্বরটা এখান থেকে এই পর্যন্ত আপনি লিখবেন। হ্যাঁ, এই প্রশ্নের আরেকটুকু অংশ হচ্ছে এইটা, এই যে এরপর হচ্ছে আল খসা ইসমিন হাইজুল মাআনি ওয়াল লাফজি ওয়াস সুয়ারি। হ্যাঁ, এইটা এখান থেকে আপনি এইটা এই যে এইটুকু দিতে পারেন, যে এইটুকু দিতে পারেন। এরপর আপনি যে 2 নম্বরটা এখান থেকে এই পর্যন্ত দিতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা থেকে নিম্নে একটা করে হলো আপনি দিবেন, কিন্তু রেখে আসবেন না। এরপর দেখেন উমাইয়া যুগ, এই যে মাতা বাদা আলা আসরু উমাউইয়ু উক্তুব মুখতাসিরন। উমাইয়া যুগ কখন আরম্ভ হয়, সংক্ষেপে লেখা। তাহলে লিখবেন, হ্যাঁ এদের বিদায়াতুল আসরিল উমাউইয়া, হ্যাঁ বাদা আলা আসরু উমাউইয়া মিন কিয়ামি দাওলাতিল উমাউইয়াতি বিতাওয়াল্লি মুআবিয়াতি ইবনে আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু আনহুল খিলাফাতা সানাতা আরবাউনা মিনাল হিজরি। এটি করতে পারেন আপনি, ঠিক আছে। এই যে দেখেন 40 হিজরিতে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতে অধিষ্ঠ হওয়ার মাধ্যমে উমাইয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া থেকে এই যুগ সূচনা হয়। তো এইখানে দাগানো আছে, জাস্ট আপনি এইটুকু দিয়ে দেবেন। তাহলে এই পর্যন্তই জাস্ট। তাহলে এই যে এখানে আপনাদেরকে কয়টা সর্বোচ্চ আপনার এখানে কয়টা প্রশ্ন হলো দেখেন, এই 27টা প্রশ্ন এখানে হবে, ঠিক আছে। 27টা থেকে আপনার পরীক্ষায় 5টা আসবে এবং আপনি মাত্র লিখবেন 3টা, মাত্র আপনি 3টা রাখবেন। 3টা হচ্ছে আপনার 15 মার্ক, 15 মার্ক সাজেশন আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, উত্তর সহ দিয়ে দেওয়া হলো। তো আপনারা আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি, কষ্ট করে আমরা তৈরি করি, সময় সাপেক্ষ ব্যাপার, তাই না। তো অবশ্যই আপনারা এটা শেয়ার করে রাখবেন। আর আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটা আপনি একটু ফলো করে রাখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।